সন্ত্রাস অরাজকতা যেন বাংলাদেশের সমার্থক, ফের যে সন্ত্রাসের বলি ব্যবসায়ী শরৎমণি চক্রবর্তী। ঢাকা সংলগ্ন নরসিংদীতে সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে শরৎমণিকে পিছন থেকে এলোপাথাড়ি কোপায় আততায়ীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নরসিংদীর স্থানীয় বাজারে মুদির দোকান ছিল শরতের, কিন্তু এখনও স্পষ্ট নয় খুনের কারণ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু সংখ্যালঘুদের প্রতি এই ঘটনা প্রথমবার নয়। সোমবারেই যশোরের মনিরামপুরে প্রকাশ্য রাস্তায় সাংবাদিককে মাথায় গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গত 24 ঘন্টায় বাংলাদেশ সন্ত্রাসের বলি 2 সংখ্যালঘু। তাসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়া ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু সাম্প্রতিককালে সংখ্যালঘু হত্যা বাংলাদেশে এই প্রথমবার নয়। গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই খুন প্রাণতোষ কর্মকার। বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে খুন করে গায়ে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। শরীয়তপুরেও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পরে আগুন ধরিয়ে দেওয়া হয় খোকন দাস নামে আরেক যুবকের গায়ে। খুন হয় পিন্টু আকন্দ, অমৃত মণ্ডল, বজীন্দ্র বিশ্বাস। 26-এও এখনো পর্যন্ত খুন 2 জন। এবার বছর 40-এর এক বিধবা মহিলাকেও গণধর্ষণের অভিযোগ ঝিনাইদহে। এমনকি মহিলাকে গাছে বেঁধে চুল কেটে নির্যাতনেরও অভিযোগ উঠেছে। লাগাতার হিন্দু নিধনে রক্তাক্ত ইউনূসের হাত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই যেন উত্তাল বাংলাদেশ। পদ্মাপাড়ের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মা বোনের নিরাপত্তার বেআব্রু পরিণতি নিয়েও উদ্বিগ্ন হাসিনা। বর্তমান যুব সমাজের মানসিকতা নিয়ে চিন্তিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। লাশ আর লাশ, কত মানুষ যে হত্যা করেছে তার হিসাব নেই। আজকে আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো কোনো রেহাই নাই। আর প্রত্যেক ঘরে ঘরে হামলা আর নারী নির্যাতন, এটা তো প্রতিনিয়ত চলছে। যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল। মুক্তিটা কি? এনএমনিটি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। তো এই ধরনের চিত্র মানসিকতা, এটা আমাদের সমাজের জন্য খুব ডেঞ্জারাস। আমরা এটাই হাত জোড়ে করবদ্ধ প্রার্থনা করি বাংলাদেশ সরকার থেকে। সংখ্যালঘু ওরাও বাংলাদেশের সন্তান, ওদের আপনারা রক্ষা করুন। হিন্দু নিধনের বদ্ধভূমি যেন বাংলাদেশ। 18 দিনে 6 জন হিন্দু খুন বাংলাদেশে। ইতিহাস সাক্ষী, নির্বিচারে ইহুদি হত্যা করেছিলেন হিটলার। অ্যাডলফ হিটলারের ইহুদি বিদ্বেষ ইতিহাসের এক কালো অধ্যায়। সাম্প্রতিক বাংলাদেশ যেন তারই প্রতিচ্ছবি। পদ্মাপাড়ের হিন্দু নিধনের বিশ্বের দরবারে ক্রমশ মাথা হেঁট হচ্ছে বাংলাদেশে। কবে বদলাবে বাংলাদেশের এই রক্তাক্ত ছবিটা? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।